আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণমনি মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণমনি মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাই থাকবেন পরি নবী দয়াল নবী আপনি গুণ মোহনী মারহাবা আল্লাহ আল্লাহ কাউসা রে রহমানে কাফনে কাউসা রবি লাইবা নবী কাউসা রবি লাইবা পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়ি গিবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ জান্নাতে রহমানে কাফনে জান্নাত তোফি লাইবা নবী জান্নাত তোফি লাইবা ফাফি তাফি উম্মতে রে গো নবী সাজদাতে পড়ি গিবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ ডাকলে শোন নাই আল্লাহ আল্লাহ কোরআনে আহবায়াসে ইউহিব্বুকুল হাদিসেতে হুব্বুর রাসূল ঈমানের মূল বুখারী কো লিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে ফুলসে রাতের কঠিন পারে সেইখানে নবীকে পাবে যেই নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে বুকে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে বুকে লইয়া দৌড়াইতাম পরাণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাব্বতের আওয়াজে আমার নবীর উপর দরুদ আদায় করেন আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد ذكر لا إله لا إله لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকেমতে গন দম খাওয়াইয়া হেকেমতে গন ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আইরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া কইরা করলেন দান আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান লা ইলাহা লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব আইরলের মানুষ মদিনা যাইতে চাইনি যারা যাইতে চায় ডান হাতটা সোজা করে আল্লাহরে দেখান আর মুহাব্বত একটা তাকবীর হবে নারায়ে তাকবীর চান্দুরা উঠন যাইতো না মুহাব্বতের আওয়াজ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মদিনা যাওয়ার দরকার আছে না নাই কেন যাইবেন বলে নবীর সালাম দিবার লাগা কেন দিবেন বলে হুজুর নবীর সালাম দিলে আমার আল্লাহ খুশি হয় শুধু আল্লাহরে খুশি করার জন্য না আমার নবী কই উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায় আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত আমার নবী আল্লাহর দরবারে কোনো দোয়া করলে আমার আল্লাহর সাথে সাথে সেই দোয়াটা কবুল করে আপনি যদি একবার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত করেন আল্লাহর কসম রে আমার নবী আপনার জন্য সুপারিশ করবে এই কথা আমার না এই কথা জাহিদুল ইসলাম ফারুকীর না এই কথা আলী রাজু আশিকের না এই কথা আজকের মাহফিলের যিনি পিছে হুজুর কেবলা তিনার না স্বয়ং আমার মদিনার কামলিওয়ালা নবীর জোরে কোন মারহাবা আমি আসার সাথে সাথে এক লোক কয় হুজুর চুলটি তো লম্বা ছিল বালা ছিল এখন কাটলেন কেন আমি কইলাম ভাই অল্প কিছুদিন হয় রে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে আসছি মক্কাতুল মুকাররমা তাওয়াফ করে আসছি মক্কায় হজ করার পরে মাথা যখন মুন্ডাইছি তার আগে আমি সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারাতে গেছি আমি চুলগুলাতে মুট কইরা দইরা আমার নবী রওজার দিকে ফিরা ফিরা কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো লম্বা চুল রাখার কারণে মানুষ আমারে মন্দ বলে মানুষ আমারে বাজে কথা বলে আমি তো জানি আপনি নবীর ঘোষণা লাহু শারুন ইয়াদ্রিবু মানকাবাইহি আপনি নবীর চুল মুবারক আপনার গার মুবারক পর্যন্ত পড়ত মানুষ আমারে বন্ড বলে মানুষ আমারে বেদাতি বলে আরে লম্বা চুল রাখলে যদি বন্ড হইতো তাইলে আমার নবী লম্বা চুল রাখতো না আমি একটা কথা বিশ্বাস করি লম্বা চুল রাখনেওয়ালা ব্যক্তিরে যারা ঘৃণা করে অবহেলা করে ভণ্ড বইলা বইলা চেতায় এরা কুফরি করে
কারণ আল্লাহর হাবিবের একটা সুন্নতকে মন্দ করা, অকাট্যতা করা, আল্লাহর নবীর সুন্নতকে অবহেলা করা কুফরি, আর যে কুফরি করে সে কাফেরে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য লম্বা চুলওয়ালা দেখলে ভেঙ্গায়ও না, লম্বা চুলওয়ালা দেখলে ভণ্ড আর বেদাতি কইও না। আমার নবীর সুন্নত লম্বা চুল রাখতে পারলে ভালো। আর যদি বলো হুজুর আমি লম্বা চুল কেমনে রাখতাম, আমি তো রাখতে পারি না মানুষের মন্দ কথার কারণে। আল্লাহর হাবিব কই রাখো, মানুষের মন্দ কথার তুমি ডিনাই করো না। নবী আমার কয় উম্মত রে, আমি নবীর রওজা যেই ব্যক্তি একবার জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর রওজা মুবারকের সামনে আমি আসলাম, আমি নবীর রওজার সামনে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 3টা ইরাদা করছি। ইয়া রাসূলুল্লাহ, এত অল্প বয়সে আপনি আপনার রওজার সামনে আনছেন, নবী গো বারবার মক্কা মদিনা আপনি আইনেন। আরেকটা ইরাদা করছি নবী গো, আমার মা বাপ এখনো বেঁচে আছে, আমার মরণের আগে একবার হইলো আমার মা বাপলে হজ করার তৌফিক দিয়ে। আরেকটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ নবী, সোনার বাংলাদেশে মাহফিলে গেলে কত মানুষকে নিয়ে আপনি নবীর উপরে দুরূদ সালাম আদায় করি নবী গো, তাদেরকে আপনি মরণের আগে একবার মদিনা শরীফ নিয়ে বলেন যেই নবীর রওজা জিয়ারত করলে নবীর সুপারিশ পাওয়া যাবে। আমরা সবাই ওই নবীর রওজায় যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মুহাব্বতে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, আমরা দয়া রন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।